আরে কি হবে, তুমি কি বলতেছো? তুমি অস্থির হয়ে গেছো তো। এখন আমি এই ঘটনার বিচার চাই। আরে না, আমার সাথে ওরা যা করলো, ওই গাড়ির নাম্বারটা নাও, নাম্বারটা ওই গাড়ির নাম্বারটা নাও, ওই গাড়ির নাম্বারটা নাও, যে কিভাবে আটকাইছে আপনি। এই সন্ত্রাসীরা রাস্তার মাঝখানে আমাদের ব্যারিকেড দিছে। এই সন্ত্রাসীরা দেখেন, এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী। হ্যাঁ, এই সন্ত্রাসীরা গাড়ির রাস্তার মাঝখানে আমাদের ব্যারিকেড দিছে। এই যে গাড়ি, এই গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে রাস্তার মাঝখানে। ওই লোকটা ছবিটা নাও। হ্যাঁ, রাস্তার মাঝখানে এই ছেলেটা সবকিছু করছে। এই ছেলেটা আমরা দাউদকান্দিতে আমাদের লিগালি লাগাইছে, আমার গাড়ির সাথে লাগানোর তর্ক করছে আমার চালকের সাথে। এখন সে তার সংঘবদ্ধভাবে রাস্তার মাঝখানে আমাদেরকে এই গাড়ির নাম্বারটা নাও, এই যে গাড়িটা, এই গাড়িটা নাম্বার নিচ্ছি নাম্বার নিচ্ছি। আম্মু ছবিটা নাও, ছবিটা নাও। মানে আপনি ওদিক দিয়ে ছেড়ে দাম করে চলে যান, ওই যে হোন্ডার পিছন দিয়ে একটা ব্যাক মারেন। ব্যাকে আস্তে করে ঢুকে পড়বেন ওই দিক দিয়ে, একদম ডান দিকে যাবেন, মনির ডান দিকে ঢুকে পড়বেন, ব্যাক মারেন। ডান দিকে ওই যে ওই গাড়ির পিছনে ধরেন। ও যাক, আমরা যত পিছিয়ে দেবো সে তত পিছিয়ে দিবি। এই যে আমাদের গাড়ি দিয়ে আমাদেরকে ঠেকায় রাখছে, এই যে গাড়ি দিয়ে ঠেকায় রাখছে এই ছেলেটা, সেই ছেলে ওদের সাথে। মনির পিছনে যান, বাসের এটা পিছনে হচ্ছে ধরেন। এরা এই যে দলবল গুলো ওখানে দাঁড়ায় আছে, সংঘবদ্ধভাবে দাঁড়ায় আছে। আরো ওই সামনে সাইড করো। আরে ভাই সামনে সাইডটা করতে দাও। দিবে না সামনে সাইডটা তো করতে দিবা। মাঝখানে না, ওইদিকে সাইড করবো, তুমি গাড়ি মাঝখানে নাও, গাড়ি মাঝখানে নাও। মাঝখানে রাখতেছি, দাঁড়াও। মনির পিছনে যান। না, তুমি এটা আরো আটকাইছো ভিতরে। কি করতেছে দেখেন আমাদের সাথে, তারা কিভাবে ট্যাগ দিতেছে এইভাবে এই ছেলেটা। এই যে এরা হচ্ছে সন্ত্রাসী। ওটা সাইড করবো, ওটা সাইড করবো। সাইড করতে সাইড করবে কোন, সাইড করতে কোন। এই যে এরা হলো সন্ত্রাসী, এই হলো সন্ত্রাসী। গাড়িটার ছবিটা নিতে হবে তো। আমি নিছি। এটা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। এই 4 জন আছে, 5 জন আছে, আরো লোকজন আছে। ওই ছেলেটা মেইন। এই ছেলেটা হলো মেইন। জায়গাটা কোথায় বলতে পারছেন না? আর একটা যারা লিস, ওটা দেখো না, ওটা পড়ো না, ওটা কিছু লেখা আছে। মনির দেন না যে গাড়ি পিছনে দাও। আরেকটা আসো। মনির পিছনে চলে যান, এরা পিছনে যান, যান। পিছনে যান, পিছনে যান, মনির পিছনে যান, মনির পিছনে যান। হ্যাঁ, সন্ত্রাসীরা এখন আরেকটা গাড়ি নিয়ে আসছে। এই যে সন্ত্রাসী, মনির পিছনে আরে যান, ভাই সাইড করে মনির পিছনে যান, মনির এই পিছনে যে যান। সন্ত্রাসী। হ্যাঁ, বাসের সাথে যান, মনির বাসের কাছে। হ্যাঁ যান। আরে ভাই সাইডটা হেন সাইড করবো না। এই যে সন্ত্রাসী, এই সন্ত্রাসী। না যেতে পারবে না, না আমি পারবে না। ওখানে যাও না। আরে ভাই সাইড করো। তুমি এখানে কেন আসলা? পারবা না যেতে, পারবা না যেতে। এই যে পিছে যাও, পিছে যাও। ফালাই দিবে গাড়িটা, পিছে দাও। ফালাই দিবে গাড়িটা, ভিতরে ঢুকে ফেলবে। সন্ত্রাস থেকে বেরিয়ে আসলাম মাত্র, সন্ত্রাসীদের থেকে বেরিয়ে আসলাম। আসছে পিছে করতেছে। আমাদের মারার চেষ্টা করতেছে ওরা, আমাদের মারার চেষ্টা করতেছে। পুলিশের পুতে কোনো একটা থানায় ঢুকে পড়ো, মারার চেষ্টা করতেছে। পুলিশের থানায় ঢুকে মেয়েদের কোনো একটা। ও মাই গড,
কি বাড়ি মারছে? হ্যাঁ তাড়াতাড়ি যান আঙ্কেল, তাড়াতাড়ি যান। আমাদেরকে মারার চেষ্টা করতেছে ওরা। গাড়িতে বাড়ি মারছে? হ্যাঁ আবার মারতেছে, আবার মারতেছে। যাও যাও। গাড়িটা দেখছো? তুমি পুলিশের কাছে থানায় নাও না। মেয়েদের থানায়, থানা নাই যাও কোথাও? যাও যাও যাও, তুমি চলে যাও। যাও। আস্তে 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 ধরা। আমাদের পিছে পিছে যাচ্ছে, আমাদেরকে মারার চেষ্টা করতেছে ওরা। থানা নাই? আরে রাখো, থানা থানা নাই, দেশ নাই, দেশের কিছু নাই। পিছনের গাড়িটারে তুমি নিয়া করতে পারতেছো না? মেয়েদের থানা নাই? আমি ট্রিপল নাইনকে আবার ফোন দিচ্ছি। যাও যাও, মাস্ক কেটে দাও, কেটে দাও। আরে ভাই, যাও যাও, কোন যাও, তুমি একদম 102 পিছে থাকো। ধাক দিয়ে থাকেন আঙ্কেল, ওই পাশ দিয়ে আসতেছে। আসবে, ওদেরকে চিনে না, বাসছে নিজের গাড়ি। আমরা একটা ফ্যামিলি বের হইছি, আমাদের বাড়িতে যাব, আমাদেরকে এখানে হ্যারাস করা হচ্ছে। মানে আমরা কি থানায় ঢুকতে পারি না? এদিকে দাও। মেয়েদি, মেয়েদি, আমরা কি থানায় ঢুকতে পারি না? দেখেন দেশটা কোথায় গেছে, যে ওই ড্রাইভারের সাথে আমার ড্রাইভারের তর্কাতর্কি হয়েছে, আমার গাড়িতে সে লাগাইছিল অন্যায় ভাবে, কিন্তু আমরা কিছুই বলি নাই, চলে আসছে। সামনে এসে সে গাড়ি ব্যারিকেড দিয়ে এখন পিছন থেকে ধাওয়া করে আমার গাড়িকে, পিছন থেকে আমার গাড়িকে 3 বার মারছে, আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনি এখনই ভিডিওতে হ্যাঁ। দেখলেন, আমাদেরকে 3 বার মারার চেষ্টা করছে। এখানে 2টা মহিলা আছে, এরা 2জন তারা- গভর্নমেন্ট অফিসার। আমরা 2জন সরকারি কর্মকর্তা, কিন্তু আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হলো। উনির আশেপাশে তো থানা নাই? হ্যাঁ, তো দেখেন এবার এটাই হলো দেশের অবস্থা। আমি জানি না আসলে এটা কোন দেশ। এই দেশের জন্য কিন্তু আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল। এটা সেই দেশ যেখানে আমাকে এখন রাস্তার মাঝখানে হাজার হাজার গাড়ির মধ্যে ব্যারিকেড দেওয়া হলো। আমাদেরকে একটা সন্ত্রাসীরা, গাড়ি সেভ করার চেষ্টা করে কোনো না। মানুষ আমাদের সেভ করার চেষ্টা করে না, কেউ জিজ্ঞাসা করে না কি হয়েছে, নোবডি আস্কড। আমরা একটা ফ্যামিলি যাচ্ছি, আমরা ওদের সাথে কোনো রকম অন্যায় করি না। আর যদি অন্যায় করে থাকি, আমি ওদের বলছি পুলিশকে ডাকো। তারা, আমরা কিন্তু পুলিশকে ডাকতে পারতেছিলাম না, কারণ ওখানে ইন্টারনেট পাচ্ছিলাম না, আমরা লোকেশন বুঝতেছিলাম না কোন জায়গায়। ওরা জানে, ওরা 999 ফোন দিয়েছি, 999 থেকে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ, তারপরে আমি লোকেশন আমি বলছি আনুমানিক দাউদকান্দি থেকে 10-15 কিলোমিটার পরে কোন একটা জায়গাতে, আশেপাশে কোনো সাইনবোর্ড নাই, বুঝতেছিলাম না। ইন্টারনেট যেহেতু চলতেছিল, আমি লোকেশন পাচ্ছিলাম না। আমার মেয়ে প্রচন্ড রকম ট্রমা, আতঙ্কিত হয়ে গেছে, ও ট্রমা হয়ে গেছে। সো দিস ইজ দ্য বাংলাদেশ, হ্যাঁ, যেখানে আমরা 2জনই হাজবেন্ড ওয়াইফ, সিনিয়র সরকারি কর্মকর্তা, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, এবং সেটা দিবালোকে দিনে দুপুরে আমাদেরকে হত্যা চেষ্টা করা হলো পিছন থেকে। আমাদেরকে এতক্ষণ ব্যারিকেড দেওয়া হয়েছে। ও যে মারতেছিল ওটা ভিডিও করেছো? হ্যাঁ, সব ভিডিও। এখন আমাদেরকে এতক্ষণ ধরে দেখছো? কি আপনি না এত ভয় হচ্ছে কেন? কিসে নিশ্চয় ভয় পাচ্ছ কেন? আরে তোমার মা আছে, আমার ভয় মেয়ের পাচ্ছ একটা কেন? ট্রমা এটা হয়েছে। আচ্ছা না, কিছু হয় নাই। আরে আশ্চর্য, এগুলো তো খুব স্বাভাবিক বাংলাদেশ। দেখছো না একটু আগে স্বাভাবিক মানে? এদিকে তো হয়ে গেলে। আরে কি হবে, তুমি কি বলতেছো? তুমি অস্থির হলে এগুলো তো খুব স্বাভাবিক ঘটনা। এখন আমি এই ঘটনার বিচার চাই। আমার আঙ্কেল আরে মা, আমার সাথে ওরা যা করলো, আমাকে ওরা ওখানে 20-25 মিনিট আটকে রাখছিল। কি করবে আমাদের? আমরা বিভিন্ন কৌশল করে, তিনবার মারলো। ওইটা ইচ্ছা করে লাগাইছে। এগুলো আমি বলে একটু কথা বলি, আমরা বিভিন্ন কৌশল করে আমরা ওই গাড়ির ব্যারিকেড থেকে তো বেরিয়ে চলে আসছি। বেরার পরে ওই মাইক্রোটা যেটা আমাদেরকে ব্যারিকেড দিছে, মাইক্রো নাম্বার আপনারা দেখেছেন, ওই মাইক্রোটা আমাদেরকে পেছন থেকে এসে 3 বার আমাদের গাড়িতে সজোরে আঘাত করেছে। রাস্তা দিয়ে যান, তো রাস্তা দিয়ে যান। সৌভাগ্যবশত আমরা এমনকি এত জোরে আঘাত করেছি যে ওই গাড়ির যে বাম্পার, সামনের বাম্পার খুলে পড়ে গেছে। হ্যাঁ পিছনে এই গাড়ি। হ্যাঁ, পিছনে আছে গাড়িটা।
এখনো আমাদের তাড়া করতেছে, ওরা অনেক দূরে হলেও তাড়া করতেছে, দূরে নাই খুব কাছেই। ওই গাড়িটাই তো আমরা আমাদের জীবন এখনো হুমকির মুখে, আমরা জানি না আসলে। হ্যাঁ, আমরা এখনো আশেপাশে থানা নাই আমরা জানি না যে আমরা আসলে আজকে বাসায় বাড়িতে বেঁচে ফিরতে পারবো কিনা। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। এই, মনির ওই গাড়িটাই আহ, হ্যাঁ এখনো তাড়া করতেছে আমাদেরকে, এখনো। আমরা চেষ্টা করি বেরোনোর জন্য।